মর্নিং বন্ধুরা, তোমাদেরকে সবাইকে জানাই। আর এই দেখো আমাদের কি পরিস্থিতি হয়ে গেছে, জলের তলে ধান পড়ে গেছে। আজ 20 দিন থেকে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য কাজ হচ্ছে না, কানা রেডি করতে পারছে না। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আবার একটা নতুন ব্লগে কুচবিহার জেলার ঘোষকাডাঙ্গার ছোট্ট একটা গ্রাম থেকে আমি টিকিয়ে বলছি। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আর অনেক ভালোবাসা রইল তোমাদের সকলের জন্য। তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7টা। ঘুম থেকে চলে আসছি আমি এদিকে, ঘুম থেকে উঠে বিলের এদিকে আসলাম। সারা রাত বৃষ্টি, সেই বিকেল থেকে মনে হয় বৃষ্টি কালকে। এদিকে পাট গাছ অর্ধেকটা করে ডুবে গেছে, এদিকে দেখো কি স্রোত যাচ্ছে এদিকে, আমার তো কাছে যেতেই ভয় লাগছে। পুরো বিল ভরে গেছে, আমাদের এদিকে রাস্তাঘাটও ভরে গেছে। চলো এখন বাড়ি যাই, বাড়িতে গিয়ে আমাদের বাড়ির ওইদিকে কীরকম হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর এরপর যেতে হবে আমাদের ধান খেতে। 2-3 দিন ধরে ধান খেত যাওয়া হয় না, কি অবস্থা হলো কি জানি। তো আজকে ভাবছি হাঁটতে হাঁটতে গিয়ে ধান খেতটাও দেখে আসি। চলো সাথে থেকেও পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। আমাদের এই বর্ষার দিনে কীভাবে দিন কাটাচ্ছি না কাটাচ্ছি সেগুলোই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি। জানি না কথা আওয়াজ আসছে কি আসছে না, ঘুম থেকে উঠে আমার মুখ দিয়ে আওয়াজ আসতে চায় না। চলো দেখতে থাকো। এই যে এইদিকে দেখো, এই যে জল ভরে গেছে একদম। পাট গাছে অর্ধেকটা করে জল ডুবে গেছে জলে। আরও দেখো ওই যে ছাতার অভাবে ঝাঁপিটা নিয়ে আসছে আজকে বাবা। এই ঝাঁপিটা বানিয়ে দিয়েছিল, 2 বছর হয়ে গেল মনে হয় ঝাঁপিটা বানিয়ে দেওয়ার, তাই না? তো ওর কাজে লেগেছে আজকে। ছাতা সবাইকে লাগে বাড়িতে। মেয়েরা ঘুম থেকে উঠতেছে, ব্রাশ করতেছে, আমি একটা ভাঙা ছাতা নিয়ে চলে আসছি আর ও ছাপিটা নিয়ে আসছে। মাছে নাই, জাল বসায় কি করবে? আমার জাল আছে, মাছ নাই। এবার বিলে মাছ আসেনি সেরকম। বাবা 2 দিন ধরে জাল বসাচ্ছে কিন্তু মাছ পড়ছে না, 2-1টা করে পড়ে মাছ, এটা কষ্ট। এইদিকে দেখো আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা একদম বন্ধ হয়ে গেছে। এইটুক জায়গা, ওইদিকে একটু ওই যে বাগান বাড়ি ওইখানে একটু দেখা যাচ্ছে, আর এদিকে এই যে রাস্তা থেকে একদম ওই জায়গাটা ভর্তি হয়ে গেছে। আর ওইদিকে দেখো জল দেখার জন্য কত মানুষ রাস্তায় চলে আসছে। এখন মানুষ সবাই ঘুম থেকে উঠে আর বিলের এদিকে চলে আসে। দেখো আর একটু হলেই আমাদের রাস্তা ডুবে যাবে। কমেন্ট করে বলেছিল বিলগুলো নাকি আমাদের না। এত বড় বিল বাবা, আমাদের হলে তো কাজেই হতো। আমাদের একটুকু না, শুধু আমাদের এই বাঁশ ক্ষেতটা, বাঁশ বাগানটা আমাদের। এই যে বাঁশ ঝাড়টা শুধু বিলের মধ্যে, শুধু এই যতটুকু জায়গাতে বাঁশ গাছ দেখা যাচ্ছে এইটুকুই আমাদের, আর পুরোটা লোকের। বিলের মধ্যে আমাদের জমি নেই। এপারের জল ওই পারে চলে যাচ্ছে। এখন টিউশনে যাস? তোর যা হচ্ছে মনে হচ্ছে ঝর্ণার জল পড়ছে। কি শব্দ! তো সকাল সকাল হাঁটতে হাঁটতে এবার চলে আসলাম আমাদের ধান খেতের এদিকে। এদিকেও জলের জন্য আসা যাচ্ছিল না, তবু আসলাম। মনটা ভাও মানছে না,
মনে হয় গিয়ে নিজে চোখে দেখে আসি। হিয়ার বাবা এসে দেখছে, তবু আর কি ভাবলাম যে আমি গিয়ে দেখে আসি। দেখো ধান খেতে কতগুলো জল, ধান তো পেকে গেছে, সবার ধান পাকছে। তো কীভাবে এখন কেটে নিয়ে যাবো সেটাই তো, এখানে বেশি থাকা যাবে না, যোগ আসবে আবার। জানি না আর কতদিন বৃষ্টি থাকবে। বর্ষাকালে রাস্তাঘাট যা অবস্থা, না বাড়ি থেকে বের হওয়ারও ইচ্ছে করে না এই রাস্তার পরিস্থিতি দেখে। চলো তাড়াতাড়ি বাড়ি যাই, বাড়িতে গিয়ে কাজ করতে লাগবে। এখনও কিচ্ছু কাজ করিনি, বাসি কাজ বাজ কিচ্ছু এখনও করিনি। সকালবেলায় উঠে জল দেখে বেড়াচ্ছি। এরপর রাস্তার অবস্থা, দেখা যাক একটু বড় হয়ে গেছে। স্কুলে যাবে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, স্কুল যাবে। আর এখন একটু বৃষ্টিটা অল্প একটু কমছে, বলছে মা বেরুনি করে দাও তো। এই মাত্র একটু রৌদ্র দিয়েছে, তো সেজন্য এই যে বেড কভার দিয়ে দিলাম, জামা কাপড় ভেজে আছে। মানে 3-4 দিনকার জামা কাপড় মনে হয় ভেজে আছে, সমস্ত কিছু এখন বের করে দিব। তো এই মাত্র একটু রৌদ্র দেখলাম, দেখো জামা কাপড় ভেজে মানে ঘরের মধ্যে একদম ভর্তি আছে। আকাশ পরিষ্কার হয়ে জামা কাপড় বের করে দিই, তখন আবার বৃষ্টি চলে আসে। তো অনেক জামা কাপড় আছে, সবগুলো বের করে দিই। তো এখন বাজে দুপুর 12টা 12 মিনিট। অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে, সমস্ত কাজবাজ সেরে স্নান সেরে তারপর তোমাদের সামনে আসলাম। তো সকালবেলায় মুড়ি খাওয়া হয়েছিল, আর কিছু খাওয়া হয়নি। 12টা বেজে গেছে, এবার খিদে লেগে গেছে। কালকে রাত্রেবেলায় ভাত রান্না করা হয়েছিল, তো ভাত আছে, মানে ঠান্ডা ভাত আছে আর কি। তো মেয়েরা 2 মেয়ে ঠান্ডা ভাত অল্প অল্প করে খেয়ে, ওরা খেতে চায় না, সকালবেলা মুড়ি খেয়েছে আর খেতে চাচ্ছিল না। ওর বাবা জোর করে ভাত একদম মাখাইয়ে দিয়েছে, তারপরে অল্প করে খেয়ে স্কুলে গেছে। তো সকালবেলা ডিম অমলেট আর ভাত খেয়ে ওরা স্কুলে গিয়েছে। আর বড় মেয়ে টিউশন থেকে এই মাত্র আসলো, এসে এই যে ওইখানে আবার টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ডিম দিয়ে বানিয়ে নিয়েছে। এখন আমরা পান্তা ভাত খাবো 2 মা মেয়ে। হিয়ার বাবা খায়নি সকালবেলায়, ও যে কি দো ভাজা চিড়া ভাজা খেয়েছে, চিড়া ভাজা মুড়ি এগুলা খেয়েছে, আর খাবে না বলছে, একদম দুপুরবেলা খাবে। তো একটু গেছে বাজারে ওইদিকে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই, তারপর তোমাদের সামনে আসছি। আর এই মাত্র একটু রৌদ্রের ঝলক দেখা দিল আবার, বাইরে সমস্ত জামা কাপড় শুকাতে দেওয়া হয়েছে। এভাবে আমার ডিম
ভাজলে ভালোই লাগে। টমেটো, পেঁয়াজ কুচি, ও কাঁচা লঙ্কা ছিল না, কাঁচা লঙ্কা দেয়নি। তো মেয়েরা খেতে চায় না, আজকে আবার ওর ইচ্ছে হচ্ছে, ও বলছে যে আজকে খাবো, ও নিজেই বানিয়েছে আজকে। তো চলো, আমার এখানে ভাত রেডি। কাঁচা লঙ্কা বাড়ন্ত হয়ে গেছে, লঙ্কা ছাড়া পান্তা ভাত খাবো আজকে। তো বন্ধুরা, আজকে রান্না করা হবে চাল কুমড়া। এই যে এইখানে চাল কুমড়া কেটে নিয়েছে। চাল কুমড়ার এই যে এই অংশটা, মানে বীজগুলো যে এভাবে ফেলি, তাই এই অংশটা দিয়ে খাওয়া হবে পকোড়া। এই যে মা এভাবে বীজগুলো বের করে নিচ্ছে, বীজগুলো এভাবে বের করে নিচ্ছে, এই অংশটা দিয়ে খাওয়া হবে পকোড়া। খেতে কিন্তু দারুণ লাগে। তো গরমের ভাত হয়ে গেছে, এখানে করছে এখন শোলা কচু ভাজা। দেখা যায় না, রান্নাঘরটা অন্ধকার। হয়েছে মাখা ভাজা? হয়েছে। আর আমি এই যে যাবো এখন দোকানে বেসন নিয়ে আসতে। আতপ চাল ভিজিয়ে রেখেছে অল্প, তো বেসন আর আতপ চাল মিশিয়ে পকোড়া বানালে বেশি টেস্টি হয়। চলো দোকান থেকে তাড়াতাড়ি চলে আসি। কি ও কই এত বড় এটা ওটা নামাই দিদি না, ছোটতে মনে হয় দেখছে। এখানে আছে, তোমার শুনতে পারেন ভুল। ভাল লাগে রে। আইডিয়া না বলে বড়া বানাবে একদিন। হুম, 5টায় 225। তা কত করে পড়ে? তো এই যে আমার বোন চলে আসছে, ওরা বাড়ি যাওয়ার জন্য একদম রেডি। আর ও এসে একদম ওই যে ফুলের গাছ এগুলো ফটো তুলে বেড়াচ্ছে, ফটো তুলছে। আর এখানে আমার বোনের এই যে মাসি শ্বশুর আসছে। হ্যাঁ বলো 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 শোনা, কি বলতেছিল বলো তো, বলো কি বলতেছিল বলো বলো। আমার বোনের ছেলে। আচ্ছা বলো বলো না, তখন কি সুন্দর করে কথা বলো তুমি, বলো কি সুন্দর লাগছে তোমাকে দেখতে। দেখো তুমি তোমার মোবাইলে দেখতে পারবে। খাওয়া দাওয়া করে যাও শোনা। ওই সুদীপের হাতে রান্না খেয়া যাও, সুদীপের হাতের রান্না খেয়া যাবো না।
বড় হোক বাবা। তো বন্ধুরা আমি আসছিলাম পিছনের এদিকে একটু, ভিডিওটা একবার আপলোড করলাম, ভাবছিলাম আজকে ঠিক সময় মতো ভিডিওটা পাবলিক করব, কিন্তু ভিডিওর মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছিল, কপিরাইট চলে আসছিল। তো কিসের জন্য আসছে সঠিকটা আমি বুঝতে পারিনি, একটা মিউজিক দিয়েছিলাম তো আইডিয়ান করে মিউজিকটা ডিলিট করে দিলাম। আর একটু জায়গা একটু এই যে মুরগির ছানাকে ওষুধ দিয়ে দিচ্ছিলাম সেই জায়গাটা ইস্যু করে দিলাম, মানে ঘোলা ঘোলা করে দিলাম, কি যেন বলে ওটাকে মনে নেই। তো দিয়ে আবার আবার এক্সপোর্ট করে আবার নতুন করে আপলোড করলাম, এবার ঠিক হয়েছে। তো খিদে পেয়েছে, এখনও খাওয়া দাওয়া করিনি, রান্না বান্না তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো আমার পিসার তো বোন আসছিলো, তো ওদেরকে খেতে বললাম, বলছে যে খাবে না, বাড়িতে নাকি একটু আগে খেয়েছে। তো চা বানিয়ে দিয়েছে মা, চা খেয়ে ওরা চলে গেল। তো চলো আমার জন্য ভাত রেডি করে ডাকছে, আমার জন্য অপেক্ষা করে যাচ্ছে আমার বড় মেয়ে। আর ছোট স্কুল থেকে চলে আসলো, এখন 4:30 বেজে গেছে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। ওই টেপরি চলে এসছিস ঠিক সময় মতো, যা। তো এইখানে যে দুই মেয়ে খাওয়া দাওয়া করছে, এখন আমার জন্য ভাত রেডি করে রেখেছে। আর মেজো মেয়ে এখনো আসেনি স্কুল থেকে। তো এখানে যে শোলা কচুর ভাজা করেছে আর চাল কুমড়ার তরকারি, এখানে হয়েছে চাল কুমড়ার পকোড়া, চাল কুমড়ার পকোড়া, এটা কি কারি পাতা অংশটা, সাথে লেবু। তো চলো তাড়াতাড়ি খেয়ে নেই। সত্যি ভালো হয়েছে চাল কুমড়ার তরকারি। পেঁপে আর আম, হ্যাঁ বিচিগুলোকে আর ফেল নেই, ফেলাই রে ফেলাই, হ্যাঁ বিচিলে